ওয়াকফ আইনের নামে গত 8ই এপ্রিল থেকে 11ই এপ্রিল পর্যন্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর, ওমরপুর, সাজুর মোড় সহ একাধিক এলাকায় কট্টর মৌলবাদীরা একতরফা হিন্দু এলাকায় আক্রমণ চালিয়েছে। হামলায় হিন্দুদের বাড়িঘর, মন্দির, গরু, ছাগল সম্পত্তিতে ব্যাপকভাবে লুটতরাজ চলেছে এবং অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। বাড়িতে ঢুকে হিন্দু মা বোনের ইজ্জত লুটেরও চেষ্টা হয়েছে। রাতের অন্ধকারে জীবন বাঁচাতে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল হিন্দুদের। জাফরাবাদে হিন্দু মৃৎশিল্পী হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করার মতো নির্মম ঘটনা ঘটেছে। এবার এই হিংসা কবলিত বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অত্যাচারের শিকার হিন্দু এলাকা পরিদর্শন করেন তিনি। ভাঙা বাড়িঘর, মন্দির এবং স্বজনহারা পরিবারের সকলের সঙ্গে কথা বলেন। এলাকা সংবেদনশীল এবং হিন্দুরা সংখ্যালঘু, তাই নিরাপত্তার জন্য বিএসএফ ক্যাম্পের জন্য সব রকম আশ্বাসের প্রতিশ্রুতি দেন তিনি বলেন, সরকারের আমলে সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে, এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে। প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রথমে রতনপুর ঘোষপাড়ায় আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। হিন্দুদের দোকান ভাঙার বিভিন্ন চিহ্ন পরিদর্শন করেন। এরপর সেখান থেকে তিনি এসে পৌঁছান জাফরাবাদে, যেখানে বাবা ও ছেলের নৃশংস খুনের ঘটনায় দাস পরিবারের বাড়িতে যান। পরিবারের স্বামীহারা স্ত্রী এবং পিতাহারা সন্তানদের সঙ্গে কথা বলেন। পুলিশ ঠিক সময় এলে হয়তো খুন এড়ানো যেত, এই কথা বলতে বলতে কেঁদে ফেলেন পরিবারের সদস্যরা। পরিবারের তরফ থেকে বলা হয়, খুনের মামলায় এখনো পর্যন্ত যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তারা পাশের গ্রামেরই লোক। এলাকায় এখনো ভয়ের পরিবেশ আছে বলে দাবি হিন্দু সম্প্রদায়ের। এই অবস্থায় আক্রান্ত হিন্দুদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথাও বলেন সুকান্ত। ওনারা জানেন, ওনারা কি করতে হবে জানেন। বিএসএফ আমরা 3 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, 4 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, কিন্তু ওই 3-4 ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। যেভাবে করা দরকার, ঠিক যেভাবে আক্রমণকারীরা আক্রমণ করতে আসছে সেইভাবে এদের বাঁচার ব্যবস্থা করবে। শামশেরগঞ্জে আক্রমণের দিন পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। 4-5 ঘন্টা নিরাপত্তা চেয়ে থানায় ফোন করা হলে পুলিশ সাহায্যের জন্য আসেনি। আবার কিছু কিছু জায়গায় পুলিশ নিজে উপস্থিত থেকে দুষ্কৃতীদের লুটপাট করতে সুযোগ করে দেয় বলে অভিযোগও উঠেছে। আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, দুষ্কৃতীদের তাণ্ডবের ভয়ে পুলিশ দোকানের শাটারের ভিতরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তাই রাজ্যের প্রশাসন, মুখ্যমন্ত্রী এবং জেলা শাসককেই এই এলাকাকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করার দাবি তুলেছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতাকে প্রয়োজনে সেনা নামানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন করতেও বলেন সুকান্ত। শুরুতে ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা, এটা রাজ্য সরকারের তরফ থেকে করতে হবে। কারণ এই রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এবং এসপি। তো আমি ডিএম এসপির কাছে আবেদন করব সাধারণ মানুষের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তারা বিএসএফ ক্যাম্পের ডিমান্ড আলাদা। এদিন পরিদর্শন করতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, এলাকায় আগে বিএসএফ ক্যাম্প ছিল, কিন্তু বাম শাসকরা তুলে দিয়েছে। সিএএ এর নামে নুপুর শর্মার নামেও আক্রমণ হয়েছিল। আবার একতরফা হিংসার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের নেতারা বহিরাগত তত্ত্বের কথা বারবার বলেছেন। কুপিয়ে খুন করার ঘটনায় অভিযুক্তরা পাশের গ্রামের লোক বলেই এলাকাবাসীরা জানান। একইভাবে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের পুলিশ হাইকোর্টে হলফনামা দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে হামলাকারী দুষ্কৃতীরা স্থানীয় কম বয়সী দুষ্কৃতী। তাই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে তৃণমূলকে নিশানা করেছেন সুকান্ত।
মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে সব বহিরাগত, কিন্তু কালকে যাকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনায় তার বাড়ি সুলিতলা, কি বলবেন? এই তো এখানকার একজন কেউ অ্যারেস্ট হয়েছে বলছে, সুলিতলা পাশের গ্রাম। এই 4 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। দাদা কিন্তু আমার বিশ্বাস শুধু এই 4 জন মারেনি, দাদা কমসে কম 500 থেকে 1000। মুখ্যমন্ত্রী তো বলে সবই বহিরাগত, তাহলে এটা বলতে হতে পারে? মিথ্যে কথা বলেছে। দাদা মুখ্যমন্ত্রীর পুলিশ কোর্টের সামনে গিয়ে এফিডেভিট দিয়ে কাগজ দিয়ে বলে দিয়েছে সমস্ত লোকাল পাবলিক ছিল, তাতে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, এই কথা মুখ্যমন্ত্রীর পুলিশই বলেছে। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের হিন্দুরা যে নির্যাতনের শিকার হচ্ছে তারও একবার স্পষ্ট হয়েছে এই ঘটনায়। গত দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো এবং রামনবমীতে বারবার একাধিক জেলায় হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনায় বঙ্গ রাজনীতিতে বারবার শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।